আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? গরুর পায়া এবং নলি দুই মিলিয়ে এই নিহারি তৈরি। এই নিহারি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু, রেগুলার নিহারির চাইতে অনেক বেশি টেস্টি লাগবে। কিভাবে গরুর নলি এবং পায়া দুটো মিলিয়ে রান্না করতে হবে সেটাই শেয়ার করছি। চাইলে খাসির মাংস দিয়েও তৈরি করতে পারবেন। তো এখানে আমি গরুর পায়া নিয়ে নিয়েছি প্রসেস করা, আর তার সাথে কিন্তু কিছু নলিও নিয়ে নিয়েছি। নলির মধ্যে অল্প কিছু মাংসও আছে, মাংস সহ নলি নিয়েছি। তো এখানে পরিমাণ হয়েছে 2 কেজির মতো। তো এই 2 কেজি নলি এবং পায়া মিলিয়ে আজকের নিহারি তৈরি হবে। হাঁড়িতে দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ, রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, অথবা আপনারা আপনাদের ঝালের তেজ বুঝে দিবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা কেটে দিয়েছি, লবণটা আন্দাজ মতো দিয়ে দিলাম। আস্ত মশলা নিয়েছি দারচিনি ছোট 7-8 টুকরা, সবুজ এলাচ 4টা হালকা চিড়ে নিয়েছি, লবঙ্গ 6টা, আস্ত কালো গোলমরিচ 1 চা চামচ, তেজপাতা 7-8টা দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি যদি রান্না করতে চান সেক্ষেত্রে প্রেসার কুকার ব্যবহার করবেন। আগেও প্রেসার কুকারে তৈরি করে দেখিয়েছি, কিন্তু আজকে আমি চুলায় প্রেসার কুকার ছাড়াই রান্না করে দেখাচ্ছি। এভাবে টেস্ট অনেক বেশি, আস্তে আস্তে সিদ্ধ হবে, টেস্টও অনেক বেশি পাওয়া যায়। প্রথমে হাই আঁচে ভালো করে টক বগিয়ে ফুটিয়ে নিচ্ছি, এরপর কভার করে দিচ্ছি। আর কোনো রকম ভাপ যেন না বের হয়, একটা ভারী কিছু উপরে দিয়ে দিবেন, তাহলে ভালো ভাপ পাবে। এখন আগুনের আঁচটা কমিয়ে কুক করে নিচ্ছি। পুরোপুরি সিদ্ধ হতে হবে, একদম নরম সফট হয়ে যেতে হবে। আমরা রেগুলার নিহারি রান্না করার জন্য যতটা সফট করি তার চাইতে বেশি সফট করতে হবে, যেহেতু আমরা নলি ব্যবহার করেছি, মাংস নিয়েছি। আর দেখুন খুলে খুলে গিয়েছে প্রায় নলি বা পায়া থেকে, আবার কিছু কিছুটা রয়েছে কিন্তু একদম সফট তুলতুলে, যে গুঁতো দিলেই বোঝা যায় এটা কতটা নরম হয়েছে। এরকম হতে হবে। এই ঝোলের টেস্ট অনেক বেশি, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। তো আমি কিন্তু এখন পর্যন্ত তেল ব্যবহার করিনি। তো আমরা ফোড়নের সময় তেল ব্যবহার করব, কারণ অলরেডি অনেক তেল বেরিয়ে যায়, এ কারণে প্রথমে তেল দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে টলটলের ঝোল, এটা একটু গাঢ় করার জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি 1/4 কাপ। খানিকটা পানিতে খুব ভালো করে মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি। তবে লক্ষ্য রাখবেন বেশি গাঢ় করে আপনারা কর্নফ্লাওয়ার মানে বেশি পরিমাণে দিবেন না, কারণ ঝোলটা কিন্তু পরে আরও বসে যাবে। তো সেই অনুপাতে আপনারা ব্যালেন্স করে দিবেন। তো আমি 1/4 কাপ দিয়েছি, এটাই পারফেক্ট। কর্নফ্লাওয়ারটা ভালো করে ঝোলের সাথে মিক্স করে নিয়ে 1/4 কাপ তেলে প্রথমে 6টা শুকনা মরিচ আমি খানিকটা ভাজি করে নিয়েছি, পুরোপুরি ভাজি করিনি, তাহলে সুন্দর ফ্লেভার আসবে। এবার রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজটা বেরেস্তার মতো হবে, তবে পুরোপুরি বেরেস্তা করার আগে মানে প্রায় বেরেস্তা হয়ে আসলে এখানে আমি আস্ত জিরা ব্যবহার করব। দেখুন প্রায় বেরেস্তার মতো হয়ে এসেছে। এই পর্যায়ে আগুনের আঁচ একদম কমিয়ে 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে আমি ভাজি করে নিচ্ছি। তবে বেশি সময় ভাজি করা যাবে না, 20 সেকেন্ড টাইমই যথেষ্ট। এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আরও একটা ফোড়ন আমরা দেব, মশলার ফোড়ন, তার কারণে টেস্ট আরও বেড়ে যাবে। তো এই ফোড়নটা দিয়ে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু টক বগিয়ে ফুটিয়ে নিচ্ছি, এই ফোড়নটা যাতে করে সমস্ত উপকরণের সাথে সেট হয়ে যায়। এখন প্যানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি
দিচ্ছি 2 চা চামচ, একদম অল্প আঁচে টেলে নিচ্ছি। এটা দিয়ে আমরা ফোড়ন দিব। বাবুর্চি তৈরি গরম মশলা গুঁড়া যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দিবে 10 গুণ। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তো দেখুন আমি ফোড়নটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু ফ্লেভার আরও বেড়ে গিয়েছে। একবার তৈরি করে এইভাবে দেখবেন, নিহারির পুরো ঝোলটাতেই আপনারা টেস্ট পাবেন। আর পায়া, নলি, মাংস সব কিছু মিলিয়ে এইভাবে নিহারি রান্না করলে এর স্বাদই স্বাদ আপনারা সবসময় মনে রাখবেন এবং সবসময় করে খেতে চাইবেন। এখন কভার করে 5 মিনিট রেস্টে রেখে তারপর সার্ভ করব। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন, ফলো দিলেই পৌঁছে যাবে। কাঁচামরিচ কুচি আর আদা কুচি দিয়ে আমি পরিবেশন করছি, আর লেবুটা আলাদা কেটে রেখেছি, যে যার মতো করে নিবে। আর এক্সট্রা কাঁচামরিচ কুচি আর আদা কুচিও আমি দিয়ে দিব। এটা দিবেন যার মন চাইবে বেশি ঝাল খেতে, যে যার মতো নিয়ে খাবে। ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।